আপনি মেহেরবান ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ আপনার জন্য বানায় আল্লাহ তামাম জাহান ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ কত কষ্ট করছেন গো নবীজি ও গদের ময়দান মারহাবা আল্লাহ আল্লাহ কত কষ্ট করছেন গো নবীজি ও গদের ময়দান মারহাবা আল্লাহ আল্লাহ দন্ত মোবারক শহীদ করল কাফের বেঈমান ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আগাই মারহাবা আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আগাই মারহাবা আল্লাহ আল্লাহ কান্দে আপনার আশায় কেরানো বিশান্তি জন্মুর কলি জানাই আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আগাই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা ছেড়ে দিয়ে জোরে পড়েন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো তোমার বান্দা জনাব মোহাম্মদ ইয়াকুব মুন্সি সাহেব আড্ডা নিবাসী দান করে দিলেন এক বস্তা তাবারুকের চাউল আগামী বছরের জন্য আরেক বান্দা ইসমাইল মিডিয়ার মালিক উনি দান করে দিলেন এক বস্তা চাউল আল্লাহ দুইজন বান্দারে কবুল মঞ্জুর করো ইয়াকুব সাহেব এবং ইসমাইল সাহেবরে কবুল মঞ্জুর করে নাও বিশেষ করে দুলাল মিয়া সাহেব প্রবাসী মানুষ ইতালিতে থাকে দান করে দিলেন একটা তাবারুকের জন্য গরু আল্লাহ ওনাদের প্রত্যেককে জান্নাতের আলা মেহমান হিসেবে কবুল করবেন দুনিয়া থেকে কবরে যাওয়ার পর বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করবেন আল্লাহ যেন কবুল করে জোরে পড়েন আমিন সভাপতি মহোদয়ের অনুমতিও পাওয়া গেছে দোয়া করবেন সবাই সবার জন্য বিশেষ করে মাদ্রাসার প্রতি নজর দিবেন মাদ্রাসা অল্প কিছুদিন পরেই আবাসিকও চালু হবে ইনশাল্লাহ আপনারা এটার প্রতি নজর রাখলে আল্লাহ তাআলা হয়তো রহমতের ফেরেশতা দ্বারা আপনাদেরকে আখিরাতের মধ্যে নজরদারি করাবেন জান্নাতের মধ্যে খেদমত দিবেন আল্লাহ তাআলা ওই জান্নাতি ফেরেশতার খেদমতের আনজাম আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন হয়তো আল্লাহ তাআলা ওই আনজাম যেন আমাদেরকে দান করেন পড়ে না আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে রহমাতুল লিল आलमीन खत्म में रसूल जाने जगह अहमद हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते मबूदो ओ
দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন সোলাপুকুরিয়া শশুইয়া ফয়জানে মদিনা মডেল মাদ্রাসা ও এতিমখানার ৩য়তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের মধ্যে আমার অনেকগুলা দাড়ি পাকা বড় বড় বাবারা, যুবক নৌজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে মাপ পাওয়ার আশায় গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা আপনার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দেন দয়াল রে। দুনিয়ার এক দরজার মধ্যে ফকির যদি ভিক্ষা না পায়, আরেক দরজার মধ্যে দৌড়াইয়া যায়। আল্লাহ, তুমি ছাড়া আমরার কোনো খোদা নাই, তুমি ছাড়া আমরার কোনো রব নাই। তোমার রহমতের দরজা থেকে যদি আমরারে খালি ফিরিয়া দাও, বলো আমরা কার কাছে যাইয়া চাইব? তুমি তো অন্তর জামি রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। দয়াল রে, ফরিয়াদ জানাই তোমার দরবারে। আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান নিজের রক্তরে পানি বানাইয়া অন্ধকার কবরে শুয়ে রইছে। এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। আম্মা জান এত কষ্ট করে মানুষ বানাই আজকে অন্ধকার কবরে, কার জানি মা নাই। আবার কে জানি গাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম রে আল্লাহ। আম্মায় আব্বা আছে যারা, আল্লাহ অন্ধকার কয়বরে তাদেরকে রাখিয়েন গো আল্লাহ মায়ার নজরে। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ তারারে ফালাইয়া, তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ বিশেষ করে এই ফয়জানে মদিনা মডেল মাদ্রাসা ও এতিমখানা, এই মাদ্রাসার কাজের জন্য অনেকে টাকা পয়সা দিয়া, রড সিমেন্ট বালি দিয়া, ইট দিয়া সহযোগিতা করেছে। আল্লাহ প্রত্যেকরে কবল মঞ্জুর করে নাও। এই মাহফিলের জন্য আগামী বছর করার জন্য অনেকে টাকা পয়সা, গরু চাল দিয়া পর্যন্ত সহযোগিতা করেছে। আল্লাহ তাদের প্রত্যেকরে তুমি কবল মঞ্জুর করো রাব্বুল আলামিন। এই মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত যত বয়ান হয়েছে, ভুলভ্রান্তি ক্ষমা করে হাবিবে কিবরিয়া নবীর উসিলায় আপনার শাহিন শাহী পাক দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ফরিয়াদ জানাই, অনেকে অসুস্থ, দোয়া চায় সুস্থতা নসিব করেন। অনেকে বিমারি আছে, বিমারি দূর করেন। মুসিবতে আছে, মুসিবত থেকে উদ্ধার করেন আল্লাহ। অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চাই, আমার প্রবাসী ভাইদের খাস দোয়া তুমি কবল মঞ্জুর করো। প্রবাসীরা বিদেশের বাড়িতে তাইকা অনেক কষ্ট করে দেশের বাড়ির জন্য টাকা পয়সা পাঠায়া বাংলাদেশের রেমিটেন্স খাতে উন্নত বানাইছে। আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই রুজিতে বরকত দাও। প্রবাসী ভাইদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো। প্রবাসী ভাইদের হায়াতে বরকত দান করো। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ। এই মাহফিল ৩য়তম মাহফিল। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া যারা উপস্থিত হয়েছেন, মিডিয়ার ভাইয়ারা সহ, আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ফরিয়াদ তোমার দরবারে, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না আল্লাহ। জালেমের জুলুম থেকে আমরা বান্দাদেরকে হেফাজত দান করেন। আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা ইসরায়েল জালেম বাহিনীর জুলুমের শিকার, আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে আপনি
হেফাজত দান করেন। আল্লাহ আমরার মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।